হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা সবাই সঙ্গে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের ব্লগটা অনেক অনেক বেশি মজাদার হতে চলেছে। চলো সবার প্রথমে রান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আজকে অনেক কথা আছে। মঙ্গলবার হাট থেকে যে মাছের ডিম নিয়ে এসেছিলো সেটারই বড়া হচ্ছে গো। বড়া করে একটু তরকারি বানাবো আলু দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে। এই বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, তো বড়াগুলো সবার প্রথমে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ আলু সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি। ডিমের বড়াগুলো প্রায় ভাজাই হয়ে গেছে গো। এবার নামিয়ে নেব। ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব নুন দিয়ে। নুন দিয়ে দিয়েছি গো, এটা ভাজা হতে থাক। ততক্ষণ আমি পাশের ওভেনে অন্য একটি রান্না করে নিই। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এদিকে ঢ্যাঁড়স রান্না করব গো। মনে আছে তোমাদের আগের দিন যে মাসি এসেছিলো, ঢ্যাঁড়সটা বানিয়েছিলাম মাসির কথা শুনে, সেটাই আবার করব গো। ভালোই লেগেছিল খেতে, জানো, মিষ্টি মিষ্টি দারুণ হয়েছিল। নুন হলুদ আর চিনি দিয়ে ঢ্যাঁড়সটা সবার প্রথমে ভালো করে ভেজে নেব। তারপর সামান্য জল অ্যাড করব। জলটা শুকিয়ে গেলেই নামিয়ে দেব। খুব সহজেই হয়ে যায় গো, আর খেতেও ভীষণ ভালো লাগে। এদিকে ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা হতে থাক, একটু সময় লাগবে। আমি অন্যদিকে মশলা যে পেস্ট করে রেখেছি সেই মশলাতে নুন হলুদ সব কিছু দিয়ে নেব। এদিকে তো আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। সব কিছু তো দেওয়াই আছে, শুধু মশলা বাটি ধুয়ে সামান্য জল অ্যাড করলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হতে থাক, ততক্ষণ চলে বাবান সোনার সাথে কথা বলে আসি। পড়েছিস? এই দেখো বাবান সোনার ঘুম ভেঙেছে। কি সেই নেল পালিশ দেখো, দেখেছ? সেই নেল পালিশ নিয়ে বসেছে ও। দেখো কি জেদ। এই শোনো শোনো, এই শোনো, তাকাও এদিকে। তুমি ব্রাশ করবে না? কখন করলে তুমি? এইমাত্র ঘুম থেকে উঠেছে সাথে নেল পালিশ নিয়ে, আরো বলে করলো বলে। কখন করলে? 8:30 তো বাজেই নি। সবকিছু 8:30 নাকি? এই দেখো কি করছে, দেখেছো? দেখো কোনো ভালো লাগছে না, পচা লাগছে। আবার আমাকে জিজ্ঞেস করছে ভালো লাগছে। বাবান সোনাকে সকালের খাবার খাওয়াবো, তার আগে এদিকে তো কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেব। খুব একটা জল দিইনি গো, এটা না একটু মাখা মাখা টাইপই হবে, বেশি ঝোল হবে না। এদিকে এটা ফুটতে থাক। আলু আমার সেদ্ধই হয়ে গেছে কষাতে কষাতেই। আর এদিকে দেখো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সে সামান্য জল অ্যাড করব। এদিকে ডিমের ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দেব। অনেকক্ষণ ফুটে গেছে গো, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। এদিকে ঢ্যাঁড়সটা হয়ে গেছে, এটাও নামিয়ে দেব। তারপর বাকি রান্না করব। দেখো কোথায় উঠে একা একা বসেছে। ওকে বলা হচ্ছে নিচে বসতে, পড়ে যাবে তো। হ্যাঁ, পড়ে যাবে না? পড়ে যাবে। নামো নামো, এখানে নাকবে না, তুমি নামো, ওখান থেকে নামো। আগের দিন যে পাট শাক তুলে এনেছিলাম সেখান থেকে কিছুটা ডাল দিয়ে বানিয়েছিলাম, বাকিটুকু যে আছে সেটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি।
একটু ছোট করে কেটে নিয়েছি গো, পাতাগুলো অনেক বড় বড় ছিল। এদিকে পাট শাক হতে থাকবো, আর একদিকে আমি ডাটা চচ্চড়ি বসিয়েছি। সেই ডাটা তোমরা তো দেখেছিলে, আমি তুলেছিলাম পেছন থেকে, সেটারই চচ্চড়ি বানাচ্ছি। ভীষণ ভালোবাসি খেতে জানো। সর্ষে বাটা দিয়ে করছি গো, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ডাটাগুলো একটু হলুদ লবণ দিয়ে নেড়ে নিলাম। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, চিনি দেবো আর সামান্য জল দিয়েছি জানো। ডাটা চচ্চড়িটা দিতে পারিনি গেলেই নামিয়ে, তবে আজকে না ওকে তেমন কোনো টিফিন দিইনি। আজকে বাড়িতে এসে ভাত খাবে, কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে গো আজকে। কালকে ওদের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তার জন্য আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। মিষ্টি মায়ের খাওয়া হয়ে গেছে গো, 5 মিনিট মতো হাতে সময় আছে বের হবার। চান্স পেয়েছে দেখো, দিদুনের ফোন নিয়ে বসে পড়েছে। এমনি তো কখনোই ফোন দেখতে পারে না জানো, সারাদিনই সময় পায় না। তো 5 মিনিট পুরো রিকোয়েস্ট করলো, মা দেখবো। ঠিক আছে দেখ। কিন্তু বাবান সোনাকে দেখো, একদম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখতে কিন্তু মিস করছে না। দিদি যা করছে ওকেও করতে হবে। হ্যাঁ দেখো, টেনে টেনে নিতে চাচ্ছে ফোনটা। দিদি তো এখন দেবেই না, দিদি সুযোগ পেয়েছে, ও কি আর ছাড়ে। এখনই বাস চলে আসবে, ওকে এখনই দিতে যাবো গো, বাসে তুলতে যাব। তো চলো বাসে তুলে আসি। বাস চলে এসছে গো, চলো ওকে তুলে দিয়ে বাড়ি ফিরে যাই। এই দেখো, ডেইলি যখন স্কুলে যাবে মিষ্টি মা, তখন ওখানে না বাড়ির সামনে একটা দোকান আছে, ওখানে ক্রিম বিস্কিট চাইবে। তো দেখো নিয়ে এসছে আজকে। আর বোঝে জানো, এগুলো দিচ্ছি না, এগুলো না, ক্রিম বিস্কিট। ও জানে কোনটাতে ক্রিম থাকে। খুলে দেবো? ওলে বাবা, একটা আমাকে দেবে, একটা দিদুনকে দেবে। কত ভালো দেখেছো? দেখো নেল পালিশ দিয়ে কি করেছে পায়ে। এখনই খুলে দেবো? আচ্ছা বসো তুমি। ওগুলো কি? ও ওগুলো বলে বাটার। বাটার বিস্কিট। সব জানো তুমি? তুমি সব জানো? ও এগুলো আবার দিদি খাবে, দিদির জন্য রেখে দিল। একটা দিদুনের নাও, দিদুন নিয়ে নাও তো। সবার কথা ভাবছে ও। আমার এটা? আচ্ছা, এটা কার? ওই দেখ। তোমার কোনটা? আমার এই যে খুলতে দিল আমাকে, ক্রিম বিস্কিট নিয়েছে। ওটা দিদি। আর মাকে দেখো, আম দিয়ে রুটি খাবে। আম হলে আর কিছু লাগে না। আম দিয়ে রুটি, আম দিয়ে চিড়ে, আম দিয়ে মুড়ি, তাই না? চটকে চটকে খাবে আম দিয়ে রুটি। কি হলো? খাবে না দিদুন, খাবে না দিদুন, আম খাবে। আম ফ্রিজ থেকে বের করেছে, হাতে ঠান্ডা লেগেছে। সেই ভালোবাসে। আবার বোন এসছে, খেতেও পাচ্ছে না। স্নান হয়ে গেছে বাবা সোনা, স্নান হয়ে গেছে না? টিপ পরে নিয়েছে জানো, টিভির দিকে তাকিয়ে আছে এখন, দেখতে পাচ্ছ? টিভির দিকে তাকিয়ে আছে দেখো, বাবা সোনা টিভি দেখছে। সাউন্ড অফ করে দিয়েছি আমি। কি হলো? একটু কথা বলো, বলো আমার স্নান হয়ে গেছে। কথা বলবে না কেন? পাপা তোমাকে কখন মারলো? পাপা আমাকে খালি মারে। তুমি মিথ্যে কথা বলছো কেন? কখন মেরেছো তোমাকে পাপা? মারতে। ও চুল কাটুনি দেখে বকেছে, সে তো কালকে, আজকে তো কিছু করেনি। তুমি চুল কাটুনি দেখেই তো বকেছে। দেখো স্নান হয়ে গেছে, টিপ পরে নিয়েছে, এখন দুষ্টুমি হচ্ছে।
বন্ধ করলাম। এসি লাগবে না, এসি খালি এসি এসি। আজকে ঠান্ডা তো। আচ্ছা দিচ্ছি, এখানে বসো। খালি বলবি এসি চালাবে, এসি চালাবে। দেখি 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 দেখি, একটু বসো দেখি। আদুন কি নিয়ে এসছে তোমার জন্য? চকলেট। সবাই শুধু চকোই খাওয়াক তোমাকে, তারপর দাঁতগুলো সব ফুলে ফুলে পড়ে যাবে, পোকা খেয়ে নেবে। কি অবস্থা দেখো নেল পলিশ দিয়ে, দেখেছো? কি ভাবছো তুমি? ধরো না, নথ তো হয়ে যাবে। ধরো না, নথ তো হয়ে যাবে। ব্যায়াম করছে বাবান সোনা। এই দেখো বাবান সোনা এখন মেকানিক হয়ে গেছে, গাড়ি সারাচ্ছে ও। গাড়ি কি হয়েছে? গাড়ি ঠিক করতো? তুমি যে কি বললে তোতলা ভাবে, আমি কিছুই বুঝতে পারিনি। গাড়ি কি নেই? গাড়ির কি নেই বললে? চার্জ নেই? ও গাড়ি আবার চার্জ দাও তুমি? ও আচ্ছা আচ্ছা, এই তো ঠিক হয়ে গেল গাড়ি। বাহ, ও স্টার্ট দিচ্ছে। এটা বাইক ওর, দেখো স্টার্ট দিচ্ছে ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালু হয়ে গেছে। দাদাই ডাকছে। কি হলো? জোরে বলো। কিছুটা ডিম না রেখে দিয়েছিলাম মেখে গো, পেঁয়াজ লঙ্কা চালের গুঁড়ো সব দিয়ে। সেটাই এখন দুপুরবেলা খাওয়ার সময় ভাজা করছি। এমনি বড়া ভাজা খেতে ভীষণ ভালোবাসি ডিমের। এদিকে ভাতও বেড়ে নিয়েছি জানো, এই বড়াটা হলেই সবাইকে খেতে দিয়ে দেবো। তোমরা তো জানোই কী কী রান্না হয়েছে, তাও একবার শেয়ার করি। পাট শাক ভাজা, ঢ্যাঁড়স, ডাঁটা চচ্চড়ি আর ডিমের বড়ার ঝোল আর শুকনো ডিমের বড়া। চলো খাওয়া দাওয়া সেরে নিই। কি করেছে বাবান সোনা? পুরো কাসুন্দ শিশিটা এখানে রেখে গেছে, পুরোটা থালার মধ্যে ঢেলে দিয়েছে। দেখো কার না মাথা গরম হবে? এখান থেকে চেটে চেটে খাচ্ছে। এখন তুমি ঢেলেছো কেন বলো? সবে আমি থালাটা রেখে আর শিশিটা রেখে গেছি যে খাবো, শাক দিয়ে খুব ভালোবাসি খেতে। এই যে শাক নিয়েছি, মাকে দেবো, ওর জন্য নিয়েছি। দেখো পুরো কাসুন্দ থালার মধ্যে ঢেলে দিয়েছে। তুমি এতগুলো তুমি খাবে? পুরোটা ফাঁকা। এই দেখো পুরোটা ফাঁকা, নেই একটুখানি ছিল, নেই, পুরোটা ফাঁকা। তুমি কেন করলে? কেন করলে তুমি বলো? আমি এখন কান্না করব, কান্না পাচ্ছে আমার, কাঁদতে ইচ্ছে হচ্ছে। কি আর করা যাবে, চলো খেয়ে নাও। একেবারে সন্ধেবেলায় চলে এলাম। কাল না মিষ্টির মায়ের স্কুলে গণিত মেলা আছে, তো সেখানে সবাইকে বাড়িতে কোনো কিছু তৈরি করে নিয়ে যেতে হবে, সেই মেলায় বিক্রি করতে হবে। তো তারই প্রিপারেশন চলছে গো। ফার্স্টে ভেবেছিলাম কি ছেড়ে দেবো আর পাঠাবো না, কিন্তু মারাত্মক কান্নাকাটি করছে, ও যাবেই জানো। তো ভাবছি কি করা যায়, তাই ভাবলাম আমের ফুলুরি বানিয়ে নিই, নতুনত্ব হবে আর এখন আমেরও সিজন, ভালো লাগবে। আর বানাবো চিড়ের পোলাও আর ঘুগনি। তো দেখা যাক কতটা কি করা যায়, রাতেই সব করে নিতে হবে গো। সন্ধেবেলায় আগে রসটা করে রেখে দিলাম, আগে চাটা খেয়ে নিই, পরে আবার চাটা তো করে রেখেছি। তারপর মনে পড়লো সব কিছু দিয়ে চিনিটা দিয়ে ভালো করে মেখেই রাখি, তাহলে সব কিছু গলেও যাবে, ফাটাফাট ভেজে নেওয়া যাবে। সুজিটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। তো চলে সব কিছু মিক্স করে নিই, তারপর চা খেয়ে নেব। লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপেরিয়েন্স হবে গো, কোনোদিনও আমি করিনি এটা। তো মিষ্টি মাও প্রথম করবে, ও ভীষণ মজা পাচ্ছে জানো, যে ও জিনিস বিক্রি করবে, দোকানদার হবে। ভীষণ মজা পাচ্ছে। মিষ্টিমা যেই ক্লাসে পড়ে সেই ক্লাসের বাচ্চারাই শুধু এটা করতে পারবে, আর অন্যরা অন্য কিছু করবে, কিন্তু ওদের ক্লাসের বাচ্চারাই শুধু এই স্টলগুলো দিতে পারবে। কালকে না আরও মজাদার ব্লগ আসতে চলছে, তোমরা সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ফটাফট সব কিছু বানিয়ে নিই। এখনও ঘুগনি বাকি আছে, জিরের পোলাও বাকি আছে, বড়াগুলোও ভাজতে হবে গো। সন্ধ্যে টিফিন তো হয়ে গেল, আজকে আর মুড়ি খাইনি জানো, শুধু চা আর বিস্কিট খেয়েছি। চলো আটা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আগে তো চিনি আর সুজি দিয়েই গেছি, তো ওগুলো সব ভালোভাবে ভিজে গেছে। চলো ভালো করে মেখে নিই। তোমরা তো দেখেছোই প্রথমে আমি আমের রসটা করে
ভালো করে ছেঁকে নিয়েছিলাম, বলা যায় না যদি আঁশ টাশ থাকে। সামান্য মৌরি দিয়ে দিচ্ছি। তো চলো ভালো করে মেখে নিয়েছি, এবার ভাজা শুরু করি। বাবান সোনা কোলে উঠে পড়েছে জানো। মাকে বললাম, মা তুমি একটু ছেড়ে দাও বড়াগুলো। মা ছেড়ে দিচ্ছে। ও তো জানোই একটু পর পর আসবে, মা কোলে নাও মা কোলে নাও। ভয় লাগলো গো যদি তেল ছিটে যায়, তাই মাকে বললাম, মা তুমি একটু ছেড়ে দাও বড়াগুলো। মা তো প্রচুর হেল্প করেছে সব কিছুতেই গো। মা থাকাতে মানে অনেকটাই আমার হেল্প হচ্ছে। বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। দেখা যাক এখন মিষ্টিমার কত কি বিক্রি হয়। ও তো ভীষণ মজাতে আছে, আমিও ভাবছি দেখা যাক কাল কি হয়। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। বড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে জানো, খেতেও খুব ভালো হয়েছে। চলো বাকি বড়াগুলো ভেজে নিই। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে গো, খুব সুন্দর হয়েছে দেখতে জানো, খেতেও দারুণ হয়েছে। চলো বাকি রান্নায় যাওয়া যাক। কাবলি ছোলার ঘুগনি হবে গো, সকালেই ভিজিয়ে রেখেছিলাম, বিকেলবেলায় সিটি মেরে রেখেছি। আর সব কিছু তো কেটেই নিয়েছি, এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি। তো চলো আলুগুলো ছেড়ে ভেজে নিই। মশলা তো পেস্ট হয়ে গেছে, মোটামুটি সব কিছুই রেডি। পেঁয়াজ লঙ্কা যা যা লাগে ফোড়নে দিয়ে দিয়েছি, রসুন। এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নুন হলুদ মিষ্টি যা যা লাগবে দিয়ে। এদিকে রাতের খাবারেরও টাইম হয়ে গেছে জানো, বাবা এখনই খেতে বসবে, তো রুটি ভাজতে হবে। তাই এদিকে ওটা হতে থাক, এদিকে রুটি বসিয়েছি গো। রুটিগুলো বেলে নিয়েছি, একটা বাকি ছিল এটাও বেলে নিলাম গো। বাকিগুলো তো বেলা হয়ে গেছে। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে প্রায়। রুটি ভাজা আমার কমপ্লিট, মশলা কষানো হয়ে গেছে। এদিকে আমি কাবলি ছোলার সমেত জলটা দিয়ে দেব। আর এদিকে আমি চিড়ের পোলাও যে বানাবো তার সব সবজিও কেটে নিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি, বাদামগুলো ভেজে নিচ্ছি। সেভাবে শেয়ার করতে পারছি না গো, অনেক কিছু করতে হচ্ছে তো। যা যা ফোড়নে লাগে তো দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ। এবার গাজর আলুটা দিয়ে নুন দিয়ে ভেজে নেব। এদিকে চিড়ের পোলাও হচ্ছে, এদিকে ঘুগনিটা হচ্ছে গো। ঝোল টোল সব দিয়ে দিয়েছি, ওটাও হয়ে যাবে। চিড়ে তো আমি ধুয়ে নিয়েছিলাম, চিড়েটা দিয়ে দিলাম। এবার কিশমিশ যা যা লাগে কিশমিশ বাদাম সব কিছু দিয়ে দিয়েছি। নামানোর আগে ঘি দিয়ে দেবো, তবে ঘিটা আমি এখন দেবো না গো, কাল সকালে তো যাবার আগে একটু গরম করবোই, তখন ঘিটা অ্যাড করব, তাহলে গন্ধটা ভালো থাকবে। মা ভীষণ এক্সাইটেড, কালকে দোকান দেবে মেলাতে স্কুলের। হ্যাঁ তো কেমন লাগছে বল? ভালো লাগছে? কি বায়না জানো, ও মেলায় দোকান দেবে। দেখা যাক ও কত টাকা বিক্রি করে, কত টাকা বিক্রি করে নিয়ে আসে ও জিনিসগুলো। অনেক কিছু বানানো হয়েছে জানো ওর মেলার দোকানের জন্য। কালকের ব্লগটি আরো মজাদার হতে চলেছে। দেখা যাক মিষ্টিমা কত বিক্রি করে। হ্যাঁ মিষ্টিমা কিন্তু ভীষণ মজাতে আছে জানো, ও খুব এনজয় করবে ব্যাপারটা। পুরো কান্নাকাটি মেলায় দোকান দেওয়ার জন্য। শোন আমি খুব সিরিয়াস ভাবে করি ব্যাপারটা বুঝলি, আমি কিন্তু খেলা করি না। এখন আমরা কি করব, আমরা এখন ঘুমোবো গো, অনেক রাত্রি হয়ে গেছে, অনেক রাত অব্দি ওর মেলার জিনিসপত্র বানানো হলো, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। মিষ্টিমাকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ কালকে ও 8:45টার সময় দোকান খুলবে ওর স্কুলে, 6:45টার মধ্যে ও বেরিয়ে যাবে কালকে।
কালকে কটার দিকে উঠবি তুই? 6টার দিকে উঠলেই হবে। পৌনে 7টার দিকে ও রওনা দেবে বাড়ি থেকে, দোকান নিয়ে বসবে, ওর হেল্পার হলো দিদুন, নিয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কালকে কি হচ্ছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। দিদুন সব ভিডিও করে দেবে বলেছে। আজকে ব্লগটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। যদি আজকে ব্লগটি ভালো লেগে থাকে লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, কি করবে? আর ভালো লেগে থাকলে হ্যাঁ লাইক করে দিবে। ও বন্ধুদের সাথে শেয়ার করে মিষ্টিমা বলছে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা। এই যে বাবান সোনা বলবে টাটা।